হ্যালো বন্ধুরা, আজকে বানাবো গন্ধরাজ কাতলা। তার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ, নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, নিয়েছি গন্ধরাজ লেবু, চিনি, টক দই, আদা বাটা, গোলমরিচ, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা চেরা, লেবু, গন্ধরাজ লেবু, এটা লবণ, কাজু গুঁড়ো করে রেখেছি, আর নিয়েছি গন্ধরাজ লেবুর একটু খোসা গ্রেট করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। চলুন তাহলে আমি কিভাবে গন্ধরাজ কাতলা বানাই আপনাদের দেখাই। এই কাতলা মাছটাতে আমি নুন আর কিছুটা লেবু রস দিয়ে মাখিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর এতে দিচ্ছি কিছুটা লেবুর রস। এটা আমি গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করেছি। দিয়ে কিছুটা ম্যারিনেট করে আমি রেখে দেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার গরম হয়ে গেছে, এরপর এতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, এতে আমি কোনো হলুদ গুঁড়ো দেব না। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। এতে দিচ্ছি আদা বাটা। আদা আর পেঁয়াজটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এতে আমি দিয়ে দেব চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো। এরপর এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু বাদামটা। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপর সবকিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসাগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা লাগিয়ে ফুটতে দেব। ঢাকনা খুলে এতে আমি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাগুলো।
এরপর কিছুক্ষণ এটাকে চাপা লাগিয়ে দেব। মাছটা আমার প্রায় হয়ে এসেছে। এরপর এতে আমি দিয়ে দেব লেবুর রস ও তারপর দিয়ে দেব সেই স্লাইস করে রাখা গোল গোল লেবুগুলোকে। তো আমার হয়ে গেছে গন্ধরাজ কাতলা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি দেখুন আমার গন্ধরাজ কাতলা রেডি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।